নমস্কার, শুভ সন্ধ্যা। সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সন্ধ্যাবেলা নদী রাস্তার উপর দাঁড়িয়েছি, তো কোনো রকম ঠান্ডা নেই, ঠান্ডা যেন আমাদের ছেড়ে চলে গেছে এরকম একটা ব্যাপার। পুরো গরম পড়ে গেছে, শীতের পোশাকও কিছু পরতে লাগছে না, এরকম ওয়েদার এখন। তো আজকে এখন সন্ধ্যাবেলা রান্নাবান্না হবে, সন্ধ্যাবেলা বলতে রাতেরই রান্নাবান্না চলছে, খাওয়া দাওয়া হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আমরা গেছিলাম দরকারে এবং ঘুরতে, তো সেখান থেকে আসার পথে আমাদের আজকে হাটবার ছিল, বৃহস্পতিবার। তো হাটের উপর দিয়ে আসার সময় জ্যান্ত মাছ, একদম নদীর থেকে তোলা টাটকা মাছ, জ্যান্ত পুরো হাফসি কাটছিল, তো সেই মাছ পেয়েছি আর সেটাই নিয়ে এসেছি। তো এখন সেটাই রান্নাবান্না হবে। আর আমাদের বাড়িতে আজও অতিথি আছে। আর আরও একটা কথা আপনাদেরকে বলি, আপনারা ডায়েরির পর্বে দিদিদেরকে চলে যেতে দেখেছেন, তারপরেও কুকিংয়ে ভিডিও আসছে, এ নিয়ে আপনাদের অনেকের অনেক মন্তব্য। আসলে যেটা হয়েছে, দিদিরা থাকাকালীন আর কি মানে কুকিংয়ের ভিডিওগুলো বেশ কয়েকটা শ্যুট করা হয়েছিল। তার কারণ ছিল সামনে সরস্বতী পূজা, মাইক বাজবে, মানে ভিডিও করার অপশান থাকবে না, সেই কারণে আর কি কয়েকটা ভিডিও স্টক করা হয়েছিল, সেই জন্য এরকমটা হচ্ছে আর কি। আর আমরা দিদিরা চলে যাওয়ার পরে কুকিংয়ের ভিডিও কিন্তু এই সন্ধ্যাবেলা হচ্ছে, মানে আগের দিন চলে গেছে, তার পরের দিন সরস্বতী পূজা গেছে, কোনো ভিডিও হয়নি, সকাল থেকেও হয়নি, এখন এই সন্ধ্যাবেলা ভিডিও হয়নি বলে যে রান্না খাওয়া বন্ধ তেমনটা না, সেগুলো চলেছে, তবে ভিডিও শ্যুট হয়নি আর কি। আর একটু ক্লান্তিও ছিল, সবার একটু বিশ্রামেরও প্রয়োজন ছিল, সব মিলিয়ে মিশিয়ে হলো আর কি। আর এখন আবার রান্নাবান্না হবে, তো ওই কারণেই ডায়েরি আর কুকিং একটু অন্যরকম আপনাদের কাছে লাগছিল, যে চলে গেল তারপরে কি করে আবার হচ্ছে। তো এই ভিডিওটা আগে শ্যুট করা ছিল বলে আপনারা দেখতে পেয়েছেন, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন রাস্তার উপরে আমাদের এখানে আপ্যায়নের লাইট জ্বলছে একদম উঁচুতে, তো দূর থেকে বোঝা যাবে যে এটাই আপ্যায়নের লাইট। আপ্যায়নে গেস্ট আজকে নেই, আগামীকাল ঢুকবে, তবে আজকে অতিথি আছে বললাম এই কারণে, আমাদের এখানকারই জামাই, এখানকার ছেলে, একদিকে আমাদের দাদা, আবার অন্যদিকে দর্শক, সব মিলিয়ে মিশিয়ে ওরা দুজন এসছে, তো আর যেতে দিইনি, বললাম রাত্রেবেলায় থাকো, খাওয়া দাওয়া করে যাবে। তো সৌরভের বাবার সঙ্গে এখন গেছে বাজারের দিকে, ওরা আসবে, আমি ততক্ষণে রান্নাবান্নাটা সেরে নিই। আর এসছিল বিকালের দিকে, মানে সন্ধ্যার আগে। তো সন্ধ্যাবেলা একটু, ও তো রোজ বাজারে যায়, তো ওদেরকে নিয়েও গেছে। এখন মা আর আমি দুজন মিলে রান্নাবান্নাটা সেরে নেবো চট করে। ওদিকে ভাতের হাঁড়ি বসে গেছে, আর এদিকে ডাল। আজকে আর দরকার আছে আগুনের তাপে, কাজ হয়ে যাচ্ছে, দেখতে গায়ে দিচ্ছে, তা গরম পড়ছে না। আমি বাড়ি থেকে বিকেলবেলা আসার সময় মানে চাদর সোয়েটারের কথা ভুলে গেছি, এরকম ওয়েদার বলে। এবার যেই গাড়িতে একটুখানি উঠে একটু চালিয়েছে, তখন যে এই হাওয়ায় ঠান্ডা লাগে, আমি সেই চাদর সোয়েটার নিই, বলছে ঠান্ডা সেরকম নেই, লাগবে না। সে আর দাঁড়ালোই না, তো সত্যি সত্যি লাগছে না। আজকে এখন রান্না হচ্ছে ডাল, বেগুন ভাজা আর টমেটো আলু দিয়ে মাছের ঝাল। ডালের মধ্যে একটু গাজর, বাড়ির বিন করা, এগুলো দেবো। খোকা আইয়েছে, খোকা আর দুজন আইয়েছে, খোকা শালা, ওটা শালা মানে ও তো আমাকে এইখানকার ছেলে, সেই তোমার খোকাও এখানকার ছেলে। সেই বলছি, সেই মেয়েটার নাম হলো সুস্মিতা না? হ্যাঁ, হ্যাঁ, আগে একবার এলাম না বাচ্চা নে, হ্যাঁ, ওই আবার ও বাড়ি পুজো তাই নেমন্তন্ন করতে আছে, তার যাবে। জন্মদিনটা সোনারপুরে ওখানে হয়েছিল, সেখানে যেতে পারিনি, কিন্তু শিব পূজা এখানে হবে আমাদের এই গ্রামে, ওদের যে গ্রামের বাড়ি সেখানটায়। না গেলে তো তখন আর শুনবে না, কাছাকাছি যাবো, ইচ্ছা আছে। আর আমাদের এখানে সরস্বতী পূজার মানে মেলা হচ্ছে কদিন ধরে, সেখানে ওই গান হচ্ছে। আজকে পদাবলী না, পদাবলী তরজা, আর তরজা। বাবা গেল, বাবা যাবে না করতে করতে বেরিয়ে গেল। অনেকটা রাস্তা হাঁটা তো, ওই জন্য যাচ্ছে। এখানে তো মনে করলে তো গাড়ি পাওয়া যায় না, ওই এক সমস্যা। এই হচ্ছে মাছ, একদম এই মাছগুলো মানে এই হাফসি কাটা যেটা বলে, মানে এই কানকোর ধারে এরকম উঁচু নিচু হচ্ছিল, জলের থেকে তুলে
এই মাছ নেই বুঝলে মা, মানে সবে সবে বাজার বসছে তো, এবার চলে আসছি। ও বলছে মাছ পেলে না কিচ্ছু, কি খাবো, মানে তুমি যাও গিয়ে দেখে এসো। এবার ও গেছে, তার মানে আরেকটু দেরি হয়েছে। এইবার নদীর মাছ চাকুনি করে উঠেছে, উড়ে বাবা ভিড় কি, সেখান থেকে আমার ফোন করছে, বলে দেখো এসে কি মাছ নেবো। তো আরগুলো ওই ছোটো পার্শে খয়রা এই সপ্তাহে এই মাছ নেওয়া হলো। এটা এর মধ্যে আছে একটা আট ট্যাংরা আর একটা আছে চরকোঁদা, খুব টেস্টফুল মাছ। এই ডালটাই একবার উঠলে গেল, আর উঠলে হবে না, মান নিয়ম এটা, কিন্তু দেখা যাক। এবার জাল কমিয়ে নিচ্ছে কেন, আর উঠলে হবে না তো কি করে? পাতলা কাঠ না, সব গেছে, কম দাও, ধরতো না তখন। হাতের কাছে জলও নেই আর খুন্তিও ছিল না, কিছু দিতে পারলাম না। না একটু জলে ছিটে মারলে ইয়ে হয়ে যায়। আমি এক্ষুনি এই মাত্র এইখানটা গোবর দিয়েছি, কি অবস্থা হয়েছে। এইখানে দেখুন দুটো মাছ দু রকম, এইটা হচ্ছে আট ট্যাংরা বলে, আর মাছ না কিন্তু, যেটা আয়ের মাছ সেটা না, আট ট্যাংরা। ট্যাংরা মাছের অনেক প্রজাতি আছে নদীর, সে আট ট্যাংরা। আর এটা হচ্ছে চরকোঁদা, এটাও এই একই দেখতে, কিন্তু এর মাথাটা কিন্তু অন্যরকম, দেখলেই বোঝা যাবে দুটো এই পাশাপাশি রেখে। মাছের চোখ একদম মার্বেলের মতো জ্বলছে। এই যে একদম বরফ ছাড়া মাছ। এর এই তিনটে কাঁটা শক্ত, এই তিনটে কাঁটা বটি দিয়ে খুব একটা কি কাটতে গেলে অসুবিধা, দা দিয়েই কেটে নি। আজকে জানো মা, ওই যে গেলাম না, এবার সব ওই মাছ কাঁকড়া ধরে নৌকা উঠছে, এবার একদম চোখের সামনে একটা কান মাছ পেয়েছে, মানে ওরা প্রায় একটু দূরে, কিন্তু দেখা যাচ্ছে বড় একটা মাছ তুলেছে। এবার তোমার ছেলে হাঁক দিচ্ছে, কি মাছ কি মাছ, তো বলে কান মাছ। তো বলে বিক্রি করবে, বলে না, বাড়ি নিয়ে গেল। মোল্লাখালীর লোক এই মাছ তুলেছিল, বড় ছোট। এখন বাবা তো জানে না, বাবা গেছে হাটে আর আমরা মাছ নিয়ে চলে এসেছি। বলছে আমাদের কি মাছ নিয়ে আসছে তা কি জানি, এসে বলছে বড় বড় দেখলাম আট ট্যাংরা উঠেছে। বড় মাছ দিয়ে হলো, সহ্য করতে পারে না। এবার কানুদা বলেছে তোমার মাছ নিতে হবে না, ওরা মাছ নিয়ে গেছে। এই মাছ দু সাইজ করেছে, মানে ছোট সাইজ করেছে আর বড় সাইজ করেছে। বড়গুলো বড় দাম নিচ্ছে, ছোটগুলো ছোট দাম নিচ্ছে। এইগুলো ছোট, এইগুলো বড়। আর এই আট ট্যাংরার ফলে একটা চরকোঁদা ছিল। এ কদিন আপনারা দেখেছেন আমাদের রান্নাঘরের ওখানটা রান্না, আবার এখন কেউ নেই, আমরা এখানে রান্না করছি, আবার ওখানে রান্না হবে, আবার বাড়িতে রান্না হবে, সব জায়গায় মিলিয়ে মিশিয়ে রান্নাঘর আমাদের। বিন কড়াই আর গাজর এই ডালির ভিতরে একটুখানি অল্প করে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আছে তো বাড়ি, অনেকটাই কেনা আছে, ওই জন্য আমি আর এই হাটে আজকে আর কিনলাম। ভাত ফুটে গেছে, ডালও হয়ে গেছে, মাছও কাটা হয়ে গেছে, সবজব হয়ে গেছে। হ্যাঁ, মাছগুলো সব কাটা হয়ে গেছে, এখন সব ধুয়ে নেব। বলো, মাছ রান্না হচ্ছে। দাদা যেই পড়িয়ে চলে গেল অমনি উঠে গেলে, বাবা আমার সামনে বটি পিঠে একটা দুরুম করে কিসব দিয়ে পুরো নাকি না, তাহলে বলিস না, তাহলে ওটা কিসের শব্দ? ওটা শব্দ দুরুম করে একটা আওয়াজই হলো। তাহলে কার ওটা? তখন তার কোনো বাচ্চা ছিল না, এই বটি ওই ধরে দিই। তাহলে কি ওটা? আমি তো সেই সময় বলতাম যে লাগলো, হ্যাঁ লাগলো, কেউ মরতে দেখে বলতে মশা বসছিল বোধহয়, বুঝলে, মশা বসছিল বোধহয়। মাছটার রাতে দরম পড়েছে নাকি, দেওয়ারও একটা দরকার আছে মাঝে মধ্যে, মাঝে মাঝে না দিলি তো হবে না। মাছটা তো একদম দেয় না, তো দেখা যায় না, মাছটা তো একদম এ করে না। মাছটার হাতে ভাত হয়ে গেছে, হ্যাঁ একটু গরম জল বসাতে হবে। ডালটা ঢেলে নিয়েছি, নিয়ে কড়াইয়ে এখন তেল দিলাম, ঢেলে তেল দেবো, শুকনো লঙ্কা দেবো তেলের মধ্যে, তেজপাতা, পাঁচ ফোড়ন সব দিয়ে দেবো। এখন ডালের মধ্যে দেবো হলুদ আর লবণ, পেঁয়াজ কুচি, একটু আদা দেবো, গ্রেট করে আদা দিয়ে দিলাম,
হালকা একটু ভেজে নিয়েছি, নিয়ে এইবারে টমেটো কুচি, একটু চিনি দেবো, ডালটা দিয়ে দিচ্ছি। ডাল ওইদিকে দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। এখন কড়াই বসিয়েছি, এদিকে মাছের ঝালটা করবো। আলু আর দিতে হবে না। মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখাবো, লবণ আর হলুদ দেবো। বেগুনেও একসঙ্গে একেবারে লবণ হলুদটা মাখিয়ে রাখবো। গান মা বাড়ির থেকে শুনছো? কড়াইতে তেল দিলাম, দিয়ে মাছ ভাজবো। বাজার থেকে আবার ফোন করলো, মাংস নিয়ে আসছে, তার জন্য এখন মশলাপাতি করতে হবে। এই মাছ কিন্তু হালকা একটু ফোটে, আর তাতে টাটকা মাছ তো একটু ফুটবে। মাছগুলো দিয়ে সাবধানে করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আর ওদিকে বেগুন ভাজাটা চাপিয়ে দিয়েছি। আর মাংস এসে গেছে বলতে বলতে, মাংসটা দিয়েই ওরা জলঘরের দিকে ওদিকে চলে গেল সবাই মিলে। আর আমি মাংসটা ধুয়ে নিয়েছি চট করে, মাছ ভাজতে ভাজতে। এখন ঝটপট রান্না হবে। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। ও পাশে যখন বসছিলাম ওই দিকে ধোঁয়া চলে যাচ্ছিল, তো উঠে এই পাশে চলে আসলাম। কড়াইতে যা তেল আছে ওর মধ্যেই পেঁয়াজ কুচিটা দিলাম। কাঁচা লঙ্কা দেবো, আদা একবারে দিয়ে দিব, টমেটো কুচি। তোমার দেখো আমি এইদিকে বসছি, এইদিকে আমার মানে আমার শত্রু দেখো ওইদিকে আর যাচ্ছে না। এবারে হলুদ দেবো আর লবণ দিয়ে দেবো। আলুতে লবণ দিয়েছি, সেই বুঝে দেবো। আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবারে ভাজা আলুটা দেবো। আলুর সঙ্গে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে জল দেবো। এবারে জল দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে মাছগুলো দেবো। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি, এবার একটু জিরে গুঁড়ো দিয়েই নামিয়ে দেবো। হয়ে গেছে, মাংসটা এবার করতে পারলেই হয়। কড়াইটা ধুয়ে বসিয়েছি, তেল দেবো, দিয়ে মাংসের তরকারিটা চটচট করবো। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেবো। আমার ওই বাড়ির পাশে হরিচাঁদ গুরুচাঁদের যে অনুষ্ঠান হলো, মানে 3 দিন এমন মাইক বাজছে, রাত্রেও ঘুমানো যায়নি। আবার এখন আমার ওই কদল কীর্তন হচ্ছে। আদা আর রসুন দিয়ে দেবো। বলছি যে কোনো দিকে কান পাতার মতো এই সময় তো এরকম তো হবে। সরস্বতী পূজার অনুষ্ঠান হচ্ছে সবে তো। কদাবলি তরজা দিয়েছে, আবার কালকে অনুষ্ঠান পেঁয়াজ দিয়ে কদিন ধরে হবে। টমেটো আর কাঁচা লঙ্কা একেবারে দিয়ে দেবো। এবারে লবণ দেবো, একেবারে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব মশলা দিয়ে দেবো। সামান্য একটু জল। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবারে মাংসটা দেবো। মাংসের পরিমাণ দেখে হয়তো মনে হবে এত কম, কিন্তু শুধু ওই দাদাদের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে। এই কদিন এত মাংস চলেছে, আর মাংসটা আমাদের জন্য আর খাওয়ারও ঠিক মতো ইচ্ছা নেই খাওয়ার।
ওই জন্য আজকে হাটের থেকে মাছ নিয়ে এসেছি, যে মাছটা খেতে ইচ্ছে হচ্ছে। আলু 4 পিস দিয়ে দেবো মাংসের সঙ্গে একেবারে। ঢাকা দিই। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো। খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে, অল্প করেই জল দিলাম। আমরা তো জল ঘরে বসে গল্প করছি, ভাই আছে, ভবেশ আছে, আর ভবেশের শালাবাবু আছে, ওরা আমার সামনে বসে আছে। এখানে বসে বসে বেশ আমরা গল্প আড্ডা দিচ্ছি আর কি। ভবেশ, তোমার কেমন লাগছে একটু বলো আমাদের ভিডিওতে দু এক কথা। পুরাতন তো বলার কিছু নেই, এমনি বরাবরই তো দাদা ভিডিও একটা মিস যায় না, ভিডিও তো মিস যায় না, রেগুলার দেখি। আর এখন আসতে পেরে তো আরো খুব খুশি। ও তো এসেছিল এর আগেও, ওর ওয়াইফ, তার নামও সুস্মিতা। তো সুস্মিতা ভবেশ ছোট ছেলে নিয়ে এসেছিল, তো তারপরে থেকে ফোনে কথাবার্তা হয়। আর ও কর্মসূত্রে সোনারপুরে থাকে, ওখানে বাড়িও আছে। আর আমাদের এখান থেকে আবির খালের একেবারে শেষ মাথা, ওখান থেকে বেশ কিছুটা দূরে গিয়ে 5 নম্বর একটা জায়গা রয়েছে আমাদের এই দ্বীপেরই মধ্যে, সেখানে ওর জন্মস্থান বাড়ি। তো ও এলে আমার এখান থেকে ঘুরে যায়, দেখা করে যায়। আর ও একদম আমার নিজের ভাইয়েরই মতো। এইবার গরম মশলাটা দিলি হয়ে যায়। তুমি ভাত বাড়ো দেখি তাড়াতাড়ি, আর আমি দিই গরম মশলা ঢেলে নিয়েছি, রেডি সব। আসুন দাদা, বসুন। বসু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। একটা করে দেবো। ছোট ছেলে ভাব দিই না, এই যে ধোঁয়াটা ওই আর ধোঁয়া লাগবে, কার নেই তো। এটা ফেলার জন্য। হাটের বেগুন এটা? হ্যাঁ, আজকে 3 টাকা কেজি বেগুন বিক্রি হয়েছে। কখন? 3 টাকা। আমার এটা 10 টাকার কেজি। 5 টাকায় 3 কিলো। মায়দা বিক্রি করেছে, মায়দার বউ বেগুন বিক্রি করেছে, ওগুলো 50 কিলো বেগুন বিক্রি করেছে। আর দেখো 10 টাকায় 3 কিলো। ওগুলো বেগুন না, আমি যেগুলো নিয়ে এসেছি এগুলো বেগুন। বাবা দেশ বললো না 5 টাকায় 3 কিলো নেই। আমি দেখিনি কি বেগুন, তবে ব্যাগে আমি যখন বাজার করেছি তখন সবে মালপত্র বের করছে। তো তখন 10 টাকায় 3 কিলো, এখন 5 টাকায় 3 কিলো। শুনছে ওমা না, এই গোল বেগুন সাদা বেগুন ওরম না। না না কোনো অসুবিধা নেই। থালাগুলো বড্ড ছোট। এই থালাগুলো একদম গিফট পাঠিও। অনেক সময় হয় থালা, এটা দূরের জন্য, অনেক সময় ওখানে মাটি ঠিক আরে নেই। মাটি অসমান, মাটি অসমানের জন্য এমনি ঠিক আছে। ঘরের ছেলে ঘরে ফিরেছে, সবই ঠিক আছে বলছে। দাও সবাই দাও। একদম বেগুন ভাজা তো আমার ভালো লেগেছে। শুধু মাছের পিসটাই দেবো। চরকোঁদা আর আট ট্যাংরা 2 রকম মাছের স্বাদ নিতে হবে। হ্যাঁ, গাগরা 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 গাগরা, হ্যাঁ গাগরা ট্যাংরা। আর ট্যাংরাও বলে না? ট্যাংরা মাছের কত প্রজাতি আছে জানো? আমি তো সেই শুরু থেকে আট ট্যাংরা বলে যাচ্ছি। ভুল বলেছো। তাহলে গাগরা ট্যাংরা। শুধরে নিলাম। হ্যাঁ, গাগরা গাগরা আর চরকোঁদা ও ট্যাংরা।
তাহলে আমরা এবারে এই ঠিক আছে। বাজারে এসে দেখি তখনও মাছের দোকান টোকান ঠিক মতো বসেনি, মাছ তোলেনি, চলে আসছিলাম। বাজার সবে ঢাল ছিল। তারপরে আমি বলি যে না আবার মাছ আনতে আসবো, তার থেকে একটু দেখে যাই। দেখি যে ওই নৌকা থেকে সব এগুলো তুলেছে, এগুলো জ্যান্ত, তখন হাফ কাটছিল নদী মাছ। নদীর মাছ, হ্যাঁ, বরফ ছাড়া একদম, মানে বরফ টরফ দেওয়া না, জ্যান্ত। আর সেই যেই না তুলেছে চারিদিকে পুরো লোক একদম এ হয়ে গেছে। আলু তরকারি দেবো তো? আমি ভাবছিলাম যে শুধু ঝাল করি, তারপর বলি না, তোমার আবার আলু না হলে হবে না। আমার জন্য আলু একদম এত তরকারি। ভাত দিয়ে একটু। হ্যাঁ রান্নাটা খুব সুন্দর, বেগুন ভাজা বলো, ডাল, তোমার মাছ তরকারি। এবারে আসলে মানে 3 জন আসবে, এসে থাকবে, সুস্মিতাকেও নিয়ে আসবে। তুমি তো ভিডিও দেখলে বলো তুমি চলে গেছো। তো চলে গেছি, তা যাবো না? বল তুমি আসোনি কেন? আসলে আসবে একসঙ্গে 3 জন, ভালো লাগবে। আর ওই খোকা বিয়ে দেওয়া করেছো? করেছো? বৌমার নিয়ে আসো। হ্যাঁ, বৌমাকে নিয়ে আসবো। একটুখানি ভালো করে বলো বৌমার নিয়ে আসো। না না, নিয়ে আসবে। প্রথম থেকেই দাদা এরকম শান্তশিষ্ট। ভালো। না ঝাল লাগেনি? বাবা গেছে কীর্তনে, দেরি হবে। আমার তোমাদের কিন্তু আমি কম দিয়েছি। এক পিস মাংস, এক পিস আলু, ঠিক একদম পারফেক্ট, দেখো তুমি, আমি 2 পিসই মাংস দিয়েছি। একদম মাংস। এটা কমাবো কি? দেখো কম না তো কি, এটাকে কম ছাড়া কি বলে? অল্প খাওয়া দাওয়া একদম, খাওয়া দাওয়া তো নেই একদম। আর অল্প। এটা সুস্মিতার জন্য। তোমাকে আমার কবার দেবে? তোমাকে একটু সুস্মিতার জন্য দিই। দিও তো তুমি, তরকারি বেশি হয়ে গেছে এই ভাতগুলো। মাংস দিও না। মাংস দিচ্ছি না, ওই ঝোল আর আলুর তরকারি। সোনা কি খবর, মাছের তরকারি দিয়ে খেয়ে উঠছ? পারছে না খেতে? খেতে পারবে কি করে? কাকু মিষ্টি নিয়ে এসছে 2-3 রকম, তারপরে কত রকমের খাওয়ার, ক্যাডবেরি, তারপরে ওই যে জুসের বোতলগুলো আনলো 2টো, সে 2টোই কমপ্লিট। মানে তাহলে ভাতটা খাবে কোথায়? আমল কুল, হ্যাঁ, ওটা মাজা সব মিলিয়ে মিশিয়ে চলছে। হ্যাঁ, ওই জন্য সৌরভ ভাত খেতে পারছে না। ওই 2টোই খেয়েছে ও আগে। ও তুমি যখন এসছো তখন তো ওর পড়াতে চলে এসছে, তারপর ও খেতে পারিনি, পড়ে উঠে মোটামুটি তারপরে সে কিছু খেয়ে দিয়েছে। আমাদের এখানে আসার চিন্তা ভাবনা করে মিষ্টি কেনা নিশ্চয়ই। মিষ্টি কেনা অবশ্যই, আমি বসবার প্যাকেট দেখেছি, আমি বুঝতে হ্যাঁ পেরেছি। মা কালী। কারণ আগের বার মিষ্টি আমরা ওইখান থেকে মিষ্টি নিই। লক্ষ্মীকান্ত ওই লাক্স ওখান থেকে নিয়েছিলাম, মিষ্টি ওখানে ভালো না হতো। লক্ষ্মী ভাঙি, এই লক্ষ্মী ময়রা, লক্ষ্মী মায়েরা আমাদের কৌশিকের শ্বশুর মশাই। হ্যাঁ, তো আজকে পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমেন্টে লিখবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি।